সামনের মোড়টার নাম কাটাবাড়ি মোড়। একটা অদ্ভুত ব্যাপার যে এই নজিপুর নওগাঁ হাইওয়েতে যত রাস্তা আছে সেই রাস্তাগুলোর যত সামনের মোড়ের নাম কাটাবাড়ি মোড়, এবং নজিপুর নওগাঁ হাইওয়েতে যত মোড় আছে বেশিরভাগ মোড়গুলোর অদ্ভুত অদ্ভুত নাম আছে। এই মোড়ের নাম হলো কাটাবাড়ি, কিন্তু কাটাবাড়ি এখান থেকে কমপক্ষে 5 কিলোমিটার বা 4 কিলোমিটার দূরে। শুধু তাই না, নদীর পূর্ব পার্শ্বে হলো এই হাইওয়েটা আত্রাই নদীর, আর কাটাবাড়ি ইয়েটা হলো নদীর পশ্চিম পারে। মোড়টা হলো বাজার হাট, মূলত কাটাবাড়ি একটা হাট, নদী কেন্দ্রিক হাট ছিল। এখন অত জমজমাট না, নদী কেন্দ্রিক যে বাণিজ্যটা ভেঙে যাওয়ার জন্য অত জমজমাট না, কিন্তু এই মোড়ের নাম হলো কাটাবাড়ি। এবং কাটাবাড়ির নাম হওয়ার কারণ হলো যে এটা আসলে কাটাবাড়ির সাথে এই রাস্তাটার আর এইখানে সংযোগ স্থাপন করছে, এটা কানেক্টিং করছে, এই জন্য এই মোড়ের নাম কাটাবাড়ি। এখন এই কাটাবাড়ি মোড় আর কাটাবাড়ি হাট, যে আসল যে কাটাবাড়ি হাট, অরিজিনাল কাটাবাড়ি হাট, সেটার মধ্যে অনেকগুলো গ্রাম আছে, উজিরপুর আছে, আরও গ্রাম আছে, কিন্তু ওগুলোর নাম হয় না, কিন্তু কাটাবাড়ির নাম হয়েছে। মানে কাটাবাড়ি একটা বিখ্যাত হাটের জন্যই এখন এই মোড়টার নাম কাটাবাড়ি। তো এরকম আমরা এই রাস্তা দিয়ে, মহাসড়ক দিয়ে আমরা অনেক রাস্তা আমরা এরকম বাজার বা মোড় পাবো। আমরা এগোতে থাকি, নওগাঁ যাচ্ছি, ওখানে একটু কাজ আছে, ফাইম আছে নওগাঁয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে এমদাদ রওনা দিয়েছে। এমদাদ বলছে, স্যার আপনার যদি বলতেন আপনি নওগাঁ যাবেন, তাহলে আমি নওগাঁ যেতাম। ও নজিপুরে আসছে, তো মূলত যাবে বদলগাছি। তো বদলগাছি থেকে ও মোটরসাইকেল নিয়ে এক জায়গায় মিট হবো, ওইদিকে এগোতে থাকি। আর রাস্তাটা এই আঞ্চলিক মহাসড়ক, এটা আঞ্চলিক মহাসড়ক, এইটার সম্প্রসারণ হয়েছে, দুই পার্শ্ব এক্সটেনশন করেছে, সম্প্রসারিত করেছে। ফলে এই যে রাস্তার দুপাশে যে গাছ ছিল, সেই গাছটা কেটে ফেলছে। এই জায়গাটাতে অনেক সুন্দর, অনেক দুই পাশে সারি সারি গাছ ছিল, আমের গাছ ছিল, কৃতিকের গাছ ছিল, বয়ের গাছ ছিল, মানে অনেক বিশেষ গাছ ছিল, অনেক গাছ ছিল। ফলে বাংলাদেশের উন্নয়ন মানে আসলে মূলত হলো যে আগে প্রথমে গাছ কাটতে হবে। তো সেইটারই বলি শিকার হয়েছে এই রাস্তার দুপাশ। আর এখন গাড়িতে গেলে, কারে গেলে যেটা হয় যে রাস্তার দুধারে গাছ না থাকলে ব্যাপার না, কিন্তু প্রতিক্রিয়া সবচেয়ে বেশি কষ্ট পায় না ভাই? এই যে আমার সাইকেল আলারা যারা হেঁটে যায়, রাস্তার দুপাশে গাছ না থাকলে কষ্ট পায়, তাই না ভাই? কিছু বলছেন না? আমি উপলব্ধি থেকে আমি বলি যে রাস্তার গাছের মূলত সুফলটা ভোগ করে যারা হেঁটে যায়, যারা সাইকেলে যায়, যারা মোটর সাইকেলে যায়, তারা। এখন আমি এসি গাড়িতে যাচ্ছি, আমি বাসে যাচ্ছি, তাদের কাছে আসলে রাস্তার দুপাশের গাছের মর্যাদাটা বা মূল্যটা বা তার মহত্বটা তারা বুঝতে পারবে না। আমি মিস করছি দুই পাশে রাস্তার গাছকে। একটা পাখি মারা গেছে, শালিক পাখি, ওই যে মূল্য। আর ভাদ্রের আজকে 6-7 তারিখ, আমন ধান লাগিয়েছে, বড় হচ্ছে। আমার প্রিয় একটা রাস্তা। আর এই রাস্তা সম্পর্কে বলি একটু, যে এই রাস্তাটা একসময়, এই রাস্তাটা বহু বিবর্তন দেখলাম আমি। এই রাস্তাটার মানে আমি দেখছি যে এই রাস্তাটা আমাদের নজিপুর থেকে ওই দিকে যে আমবাটি নামের জায়গা ছিল, সেখানে পাকার মাথা ছিল, মানে ওইখান থেকে পাকা ছিল, মানে পিচ ছিল, তারপরে ছিল হেরিং বন, আর কি হেরিং বন, SBT যেটা বলে, মানে ইটের। তো এইরকম পাকার মাথায় আলটিমেটলি আসলে ওই নওগাঁ থেকে যখন আসতেছে নতুন মহকুমা বা এখন জেলা শহর নওগাঁ, তার আগে যে মহকুমা ছিল, এই মহকুমার সময় থেকে নওগাঁ থেকে এদিকে আসলে মানে আস্তে আস্তে পাকাটা আসতেছে। আর হেরিংবোমের
রাস্তাগুলা পাকা হতে হতে চলে গেছে আর কি জয়পুরহাট। এভাবেই আর কি আমরা দেখছি আমবাড়ি পর্যন্ত, হয়তো আমাদের বাপদাদারা দেখছে আরও আগে, আরও হয়তো ওই দিক মহাদেবপুর পর্যন্ত। মানে মূলত সেন্টার পেরিফেরি যেটা সেন্টারটা হলো আসলে আমার নওগাঁর দিক, যেহেতু নওগাঁ সেন্টার বা নওগাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, সেহেতু নওগাঁ আসলে সেন্টার। আমরা আসলে পেরিফেরির দিকে আমার সেন্টারের দিকে যাচ্ছি, মানে সেন্টার থেকে কেন্দ্র থেকে প্রান্তের দিকে যখন যাচ্ছে তখন ওই দিক থেকে পাকা হতে হতে যাচ্ছে আর কি। তো এই রাস্তাটা আরেকটা মানে সৌন্দর্য, আমি তো সৌন্দর্য এটা দেখে আসি ছোটোবেলা থেকে। কিন্তু 2017 সালে মায়া সান্তাজ নামে পোল্যান্ডের একজন বাইকার আসছিল বাংলাদেশে। উনি এই পোল্যান্ডের বাইকার মায়া সান্তাজ এই রাস্তাটার প্রশংসা করেছিলেন যে বাংলাদেশের সবচেয়ে প্রিয় রাস্তা কোনটা। তো পোল্যান্ডের মায়া সান্তাজ বলছিলেন যে উনি নওগাঁ থেকে যখন জয়পুরহাট যাচ্ছিলেন বাইকে, তখন তার কাছে এই রাস্তা সবচেয়ে প্রিয় মনে হয়েছিল। তো আমরা এগুলো দেখি মায়া সান্তাজের প্রিয় রাস্তা ধরে। সামনে আরেকটা মোড়, মহিষবাতান মোড়, ওই একই কাটাবাড়ি মোড়ের মতো ঘটনা, যে মহিষবাতান থাকলো সেই নদীর পশ্চিম পাড়ের আত্মা নদীর এখান থেকে 3 কিলোমিটার তো কোনো পক্ষে হবেই। আর এটা হলো মহিষবাতান মোড়। এখন মহিষবাতান মোড়ে আমার একটা অদ্ভুত পুরা স্মৃতি আছে আমার শৈশবের। একবার আমার এক খালার ছেলের বা মেয়ের বিয়ে খেতে আসছিলাম ছোটোবেলায় নানিকে নিয়ে, বাসে এসে আমরা এখানে নামছিলাম মহিষবাজার নেমে এই দিকে পূর্ব দিকে এই দিকে আমার চলে গেছিলাম। এই রাস্তা তখন কিছুই ছিল না, ছিল কাঁচা রাস্তা ছিল। আর ওই যে গ্রামে গেছিলাম, হোসেনপুর না কি একটা গ্রামের নাম, সেই গ্রামের পাওয়ার আগেই খাড়ি, ওরে বাবা সে কি খাড়ি, বিলের মতো। আমরা যাচ্ছি মানে ওদের জন্য গরু গাড়ি নিয়ে আসছিলো এখানে, আমার নামছি, নেমে আবার গরু গাড়িতে চলে যাচ্ছি। আমাদের জন্য গরু গাড়ি এখানে ছিল আর কি এই মহিষবাতান মোড়ে। মানে আমার সব শৈশবের দূরে যাওয়ার একটা ঘটনা আর কি, গ্রামের বাড়ি থেকে দূরে যাওয়ার একটা ঘটনা এটাই, এই মহিষবাতান মোড়। সেই মহিষবাতান মোড় যথারীতি কোনো 2 পাশে গাছ ছিল, গাছটা কেটে ফেলছে। চলে এসছি বর্তমানে মোড়ের এই জায়গাগুলো আবার পিচ না, ঢালাই করে দেয়, কারণ পানি পেতে থাকে, পিচ পানি সহ্য হতে পারে না, রাস্তা নষ্ট হয়ে যায়। পতিতলা নওগাঁর মাঝে একটা উপজেলা পড়বে, সেটা হলো মহাদেবপুর। আমার মহাদেবপুরের পাশে চলে আসছি, এনায়তপুর পার হলাম। এনায়তপুর একটা গ্রাম, নামকরা গ্রাম, এনায়তপুর থেকে এই যে মহাদেবপুর যাওয়ার যে রাস্তাটা, এই যে হাইওয়ে দিয়ে আমরা এগোচ্ছি, এই জায়গাটা এসে সাংঘাতিক উঁচু নিচু ছিল এই জায়গাটা, ভয়ঙ্কর রকম উঁচু নিচু। সাইকেল, মোটরসাইকেল বা গাড়িতে গেলে গাড়িতে পাম্পিং করা শুরু করে দিত। সেই নতুন রাস্তা করাতে এই উঁচু নিচুটা আর থাকলো না। খুব ভালো একটা কাজ হয়েছে। এই জায়গাটা যে কেন জানি উঁচু নিচু ছিল, এই জায়গাটা একটু ঝামেলাও আছে। আমরা যদি রাস্তার দিকে তাকাই তাহলে দেখবো যে জায়গাটা একটু উঁচু আছে, এই জায়গাটা স্লোপ, আমরা টপে উঠছি। এই জায়গাটাতে মানে ফিনিশিং আগে হয়েছিল না। সবসময় দেখতাম এই জায়গাটায় এসে গাড়ি কাঁপতো আর অ্যাক্সিডেন্ট হতো খুব। আমি একবার যাচ্ছিলাম 20-25 বছর আগে,
আমাদের গাড়িতে একটা বয়স্ক মহিলা সে অ্যাক্সিডেন্ট করে মরে গেল লোকাল গাড়িতে। দুঃখজনক, দুঃখজনক। এর পাশে বড় বড় গাছ ছিল, গাছটা কেটে ফেলছে। আমরা মহাদেবপুরে ঢুকছি। আর এখানে কিন্তু আমাদের ডান পাশে মানে রাস্তার পশ্চিম পাশে কিন্তু আত্রাই নদী আছে। যদি আমার পাখি দৃষ্টিতে দেখি, বার্ষিক ভিড়ে যদি দেখি, তাহলে আমরা দেখবো যে রাস্তার ঠিক পশ্চিম পাশে আমার ডান পাশে আত্রাই নদী আছে। নদীটা দেখা যাচ্ছে না গ্রামের জন্য। এই স্কেটিংগুলো গ্রামেগঞ্জে এখন খুব বেশ ভালো জনপ্রিয় হয়েছে। তরুণ তরুণ ছেলেবেলারা স্কেটিং করছে। আসো আসো আসো। আহা, ভালো। আমরা মহাদেবপুর চলে আসছি, মহাদেবপুর শহরে, মহাদেবপুর টাউনে। সাইকেল লেন তাল। সামনে আছে শিবগঞ্জের মোড়। এটা রাজশাহী যাওয়ার একটা শর্টকাট রাস্তা। আত্রাই নদী বাদে যাওয়া যায়। রাস্তাটাও সুন্দর। কিছুদিন আগে খুব ভয়ঙ্কর রকম খারাপ ছিল, এখন 2 বছর ধরে ভালো রাস্তা, 2-3 বছর ধরে। এটা হলো শিবগঞ্জের মোড়। শিবগঞ্জ আবার এখান থেকে 3 কিলোমিটার পশ্চিমে। নাম হলো শিবগঞ্জের মোড়। এটা মহাদেবপুরের মধ্যে। মহাদেবপুর এটা হলো শিবগঞ্জের মোড়। এই দিকে শিবগঞ্জ যাওয়া যায়। শিবগঞ্জ গ্রাম 3 কিলোমিটার দূরে এখান থেকে। সামনে আছে শিবগঞ্জের মোড়। এটা রাজশাহী যাওয়ার একটা শর্টকাট রাস্তা। আত্রাই নদী বাদে যাওয়া যায়। রাস্তাটাও সুন্দর। কিছুদিন আগে খুব ভয়ঙ্কর রকম খারাপ ছিল, এখন 2 বছর ধরে ভালো রাস্তা, 2-3 বছর ধরে। এটা হলো শিবগঞ্জের মোড়। শিবগঞ্জ আবার এখান থেকে 3 কিলোমিটার পশ্চিমে। নাম হলো শিবগঞ্জের মোড়। এটা মহাদেবপুরের মধ্যে। মহাদেবপুর এটা হলো শিবগঞ্জের মোড়। এই দিকে শিবগঞ্জ যাওয়া যায়। শিবগঞ্জ গ্রাম 3 কিলোমিটার দূরে এখান থেকে। বসনা সেতু, দৃষ্টিনন্দন বসনা সেতু। ভালো করছে, মানে 2টা ব্রিজ এই এলাকায় এই প্রথম মহাদেবপুরে হলো। যারা বাম দিক দিয়ে যাবে তারা বাম দিক দিয়ে ভিন্ন ব্রিজে যাবে, যারা ডান দিকে দিয়ে যাবে তারা ডান দিক দিয়ে ভিন্ন ব্রিজে যাবে। বসনা ব্রিজ। হাইওয়ের একটা ভাইব আসছে।
এটা হলো বসনা খাল। আর মহাদেবপুরের সব অটো রাইস মিলগুলো, মহাদেবপুর অটো রাইস মিলের জন্য বিখ্যাত। এখানে তো প্রচুর পরিমাণ ধান থেকে চাল করা হয়। সব অটো রাইস মিলগুলো এইদিকেই। এই জায়গাটাতে যাওয়ার সময় একটা রিস্কি ব্যাপার ঘটে যে বাতাসে অনেক ধানের গুঁড়া থাকে, ফলে যে ধানের গুঁড়াগুলো চোখে পড়ে। একসময় আমি ভয়ে এদিকে যেতাম না, এই জাস্ট এই অটো রাইস মিলের ধানের গুঁড়ার ভয়ে আমি মাতাজি হয়ে বসায় লয়ে যেতাম। যাদের ধানের গুঁড়া উঠছে, আগে আরও বেশি উঠতো। আমি চশমাটা পরে নাই। সামনের মোড়ের নাম মোল্লাকুড়ি, কেউ মুন্নাকুড়ি কয়, কেউ মোল্লাকুড়ি কয়। এখানে লোকাল বাসে যাওয়ার সময় দেখতাম আগে মনে হয় যাদের এই জায়গাটা বেশ দাপট আছে। কারণ এখানকার নাকি অনেক গাড়ির ড্রাইভার আছে, হেল্পার আছে, ফলে ওদের একটা ক্ষমতা আছে আর কি তাদের সমিতির মধ্যে। মহাদেবপুর নাস্তা করলাম, এখানে চা খেতে হবে, চা খেতে হবে। এখানে একটা উত্তর দিক, এই পশ্চিম দিকের গ্রাম আছে, উত্তর গ্রাম, নাম করা গ্রাম, প্রসিদ্ধ গ্রাম। এখানে একটা দোকানে চা খেতে হবে। একটা পুকুর আছে, এই রাস্তা দিয়ে যখন যেতাম আরও 10-12-1 বছর পূর্বে, তখন এই পুকুরটা ছিল আমার প্রিয় একটা পুকুর, পুরীর মতো দেখতাম। আর ভাবতাম ও চারি সাইডে গাছ, সুন্দর দেখাতো দূর থেকে। এই পাহাড়টার উপরে পুকুরটা, সামনে যে মোড়টা আছে সেটা হলো 13 মাইল। তার মানে ওখান থেকে নওগাঁ 13 মাইল, মানে সেন্টার নওগাঁ, কেন্দ্র নওগাঁ, নওগাঁ থেকে এখানে দূরত্ব। তার আগে একটা মোড় সেরে আসলাম, সেটা হলো 14 মাইল। এরপরে পাবো আমরা 13 মাইল। সামনে মোড় 13 মাইল, অদ্ভুত নাম 13 মাইল, 14 মাইল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আছে 20 মাইল, মানে ঢাকা থেকে ওটার দূরত্ব হলো 20 মাইল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এটা মোড়ের নাম 20 মাইল। কলার গাছ লাগিয়েছে রাস্তার পাশে, গাছ নাই, কলার গাছ লাগিয়েছে। সামনের মোড় কি 13 মাইল? 13 মাইল এটাই 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 13 মাইল। ল্যান্ডমার্ক 13 মাইল, 13 মাইল। এটাই 13 মাইল না ভাই? আর সামনের মোড়
হ্যাঁ সামনে কদমতলি। বাড়ি আমার নজিপুর, নওগাঁ যাচ্ছি। আপনার বাড়ি 13 মাইলেই। ওখানে আব্দুল মালিকের বাড়ি আছে না? 13 মাইলই তো এখানে, সামনে যেই আব্দুল মালিক কলেজের প্রফেসর, তাই না? চিনছেন না মালিক? আমার এখন চাকরি করছি। হ্যাঁ, লম্বা করে, সুন্দর দেখতে, স্মার্ট। চাচা হয় আপনার? আব্দুল মালিকের চাচা। তাহলে সামনে কদমকুড়ি। এই দিক দিয়ে তো আগে যেত না, মনে হয় নওগাঁ রাস্তা ছিল না এটা, নহড়া যাওয়ার রাস্তা যেটা আগে, এটা তো নহড়া যাওয়ার রাস্তা ছিল না আগে। না না না, আরো আগে নহড়া, যখন নহড়া রাস্তাটা তো নতুন তুলনামূলকভাবে। হ্যাঁ, সরস্বতীপুর দেওয়ার রাস্তা ছিল একটা, বলিয়ার হয়ে। হ্যাঁ, ওই যে এটা, ওই রাস্তাটা এখনো আছে, দেখবেন যে পাকা একটা রাস্তা আছে। ওই নহড়া থেকে ফেরিঘাট যাওয়ার সময় যে রাস্তাটা আছে, তার পাশ দিয়ে দেখবেন একটা পিচের একটা রাস্তা আছে, ছোট। মানুষজন, হ্যাঁ মানুষজন ওই যে ইয়া করে ফেলছে আর কি, রাস্তাটা ব্যবহার না হওয়াতে কাটে কুটে ধান টান লাগাই। এখনো কিছু জায়গায় আছে ভগ্নশেষ। আচ্ছা আচ্ছা, ওকে, খোলা হাফেজ। সরস্বতীপুর কদমকুড়ি পরে আসলাম। ছাগল, যা যা। সরস্বতীপুরে নতুন একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, শিল্প কারখানা গড়ে উঠছে। সেটা হলো এসিআই এর চিনি গুঁড়া চালের কারখানা, এসিআই ফুডস রাইস ইউনিট সরস্বতীপুর। এখানে মানে রাইস, এসিআই কোম্পানির, নাম করা কোম্পানি এসিআই, সেই কোম্পানির চায় রাইস ইউনিটের। আর এই পাশে এটা হলো একটা খ্রিস্টানদের মিশনারিজ, আগে জাঁকজমক ছিল এটা। আর এই এলাকার মধ্যে এইটাকে চোখে পড়তো, ঘেরা ছিল, ঘেরা আছে সরস্বতীপুর মিশন মহাদেবপুর বাংলাদেশ লুথারেন চার্চ, মানে প্রাচীর দিয়ে ঘেরা একটা কমিউনিটি তারা তৈরি করে। এটা অনেক জায়গায় আছে, কিন্তু আসলে প্রাচীর দিয়ে ঘেরা কমিউনিটি কতটা টেকসই, সাস্টেনেবল বা সামাজিক যে মেলামেশার যে জায়গাটা, সেখানে আসলে প্রাচীর দিয়ে ঘেরা সোসাইটি কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ভালো দিক, সেটা নিয়ে আমার সবসময় সন্দেহ ছিল। এটা অনেক দেখছি, আমি অনেক জায়গায় দেখছি, রাজশাহীতে, দুর্গাপুরে। এই যে সামনে সামনের মোড়টা হলো নহাটা মোড়। আসলে এই মোড়ের নাম যে নহাটা, কীভাবে কেমন করে হলো, এটা থেকে শোনা যায় যে এই নহাটা দিয়ে রাজশাহী নহাটা যাওয়া যায়, সেই জন্য এটার নাম নাকি নহাটা, অনেকে বলে। কিন্তু এখানে কোনো হাটটাট কিছু নাই, জায়গার নাম হচ্ছে চৌমাশিয়া। রাজশাহীতে নহাটা আছে, তাদের বাড়ি নহাটা। তারপরে বিমানবন্দরটা নহাটা রাজশাহীতে, এদিক দিয়ে একটা যাওয়া যায়, আবার বসাই হয়ে মাতাজি যাওয়া যায়। নহাটা আমরা যেমন রাজশাহী যখন গেলাম 1987 সালে,
তখন এই রাস্তাতে যেতাম, এখানে আসে বাসে করে আসে, এখানে নামতাম, নেমে আবার এই রাস্তা দিয়ে রাজশাহী যাওয়া লাগতো। তখন আবার মান্দা ফেরিঘাটে ফেরি ছিল, ফেরিঘাট, ওখানে আবার ফেরিতে আবার গাড়ি পার হতো, তারপর যেতাম। রাস্তাটা তৈরি হলো, ইটের রাস্তা ছিল সেই সময় 87-88-88 দিকেই রাস্তাটা ইট থেকে পিচ হলো এই রাস্তাটা। এটা নওগাঁ রাজশাহী হাইওয়ে, সুন্দর রাস্তা, সুন্দর রাস্তা নওগাঁটা। এটা অনেক ইন্টারসেকশন তৈরি করছে। রাস্তার যানবাহন বেশি হবে আরও, রাজশাহী গাড়িগুলো আসবে, রিয়াল হাইওয়ের একটা ভাইব পাওয়া যাবে। রিয়াল হাইওয়ে ভাইব তৈরি হয়ে গেছে। নওগাঁ 13 কিলোমিটার, এখান থেকে 13 কিলোমিটার, আর ওখান থেকে ছিল 13 মাইল, এটা 13 কিলোমিটার। বগুড়া 58 কিলোমিটার, নাটোর 67 কিলোমিটার, রাজশাহী 68 কিলোমিটার। এটা নতুন হলো এইসব রাস্তার মাঝখানে। দৃষ্টিনন্দনতা তৈরি করে হাইওয়ের একটা ভাইব নিয়ে আসা হয়েছে। এই হলো রাজশাহী রাস্তা, রাজশাহী গাড়ি সব আসছে, বড় বড় গাড়ি। এই যে আমরা নওগাঁ থেকে যাচ্ছি। সামনের মোড়টা হলো চক্করি মোড়। এটা অটো রাইস মিল, এই যে মানে অটো রাইস মিল যখন আসে নাই তখন এখানকার চাল খুব নাম করা ছিল। মানে কারণ হলো যে এখানে পানি খুব ভালো, ফলে আমরা জানি যে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজের জন্য, ইন্ডাস্ট্রিজের জন্য পানি ইম্পর্টেন্ট। পানিতে আয়রন পরিমাণ কম বেশির উপর পানি আসলে ওই উৎপাদনটা ভালো মন্দ, গুণগত মান, রং নির্ভর করে। তো এখানে পানি নাই খুব ভালো, সেই জন্য এখানকার চাল খুব ভালো হতো। এবং এই চালই যখন ঢাকায় যেত তখন ঢাকার যে পাইকারি মার্কেটগুলো ছিল, সেই পাইকারি মার্কেটে নাকি যখন সুন্দরী চকরির চাল, তখন ওই চালের রেটিং নাকি সবসময় কেজি প্রতি 2-1 টাকা বেশি হতো, শুধুমাত্র ওই চকদরির চাল হলে। চকদরি পার হচ্ছে ছোটো ছোটো রাইস মিল, এগুলো বড় ইন্ডাস্ট্রিয়াল না, ম্যানুয়াল আর কি, হাতে আছে, এখনও আছে। এবং অনেক কিনছি এই চকদরি চাল, নওগাঁ থেকে অনেক নিয়ে গেছি, সাইকেল করেই নিয়ে গেছি 5 কেজি 10 কেজি করে বাসে নিয়ে গেছি। এই যে একটা খাড়ি, এটা একটা সমৃদ্ধ লোকালয়, রাস্তার মাছ দুপারে জনপদ। আমি নাম জানি না, কারণ এইটাতে আসলে আমার ওইরকম গেছি, অনেকেই গেছি এদিকে, কিন্তু ওই রাজশাহীতে আমার কৈশোরটা কাটানোর জন্য মানে ওই রাস্তাটা হঠাৎ পর্যন্ত আমার বেশি পড়েছিল। এগুলোর নাম আছে নিশ্চয়ই, সমৃদ্ধ।
এবারে তো স্থায়ী বাড়ি ঘর। এটার নাম হলো বাগাচারা। এখন এই রাস্তার মূল সৌন্দর্যটা এখানে বাঁক নিয়েছে। আসলে হাইওয়ের যে সায়েন্স অনুযায়ী এই এখানে একটা রাইস মিল আছে। রাইস মিলটা আসলে রাস্তাটা বাঁকের জন্য মূল কারণ। তো বাংলাদেশের এত রাস্তাঘাট হাইওয়ে সব সোজা হলো জমি অ্যাকোয়ার করে, কিন্তু এটাই হাসপাতাল হয়নি। সুন্দর একটা পার্ক। এই যে এই রাইস মিলটার জন্য এখানে সেখানে পার্ক। এই রাইস মিলটা একবার করলে এই রাস্তাটা সোজা হয়ে যায় এখানে। ওখানে একটা বিশাল হাই রাইজ বিল্ডিং ওটা সুন্দর হচ্ছে, চোখে পড়ে নেই আজকেই চোখে। আরেকটা নাম করা বাজার বা হাট জনপদ করে এই হাইওয়ে বলতে হাপানিয়া হাট। এদিক দিয়ে দুবলাটি যাওয়ার একটা বড় একটা স্থায়ী রাস্তা আছে। আমাদের আগে পুরান যখন দুবলাটি রাজবাড়ি ছিল তখন যেতে দিয়েছিল রাস্তাটা বেশ সোজা স্ট্রেট দুবলাটি চলে গেছে। বর্ষায় এদিকে দেখা যায়। গতবার যখন লাস্ট আসছিলাম সাইকেল নিয়ে তখন এদিকে বর্ষায় আসছিলাম। এখান থেকে আবার ঢাকার দূরত্ব দেওয়া আছে 255 কিলোমিটার এখান থেকে, আর নওগাঁ হলো 8 কিলোমিটার। মাইলস্টোন, বিদ্যাসাগরের মাইলস্টোন। চলে আসছি নওগাঁর উপকণ্ঠে। টাউনশিপের একটা যে ভাইব, সেই ভাইবটা পাওয়া যাচ্ছে। শুক্রবার বলে একটু কম, নাহলে ও অফিসিয়াল ডেট হলে আরও বেশি, কোর্ট কাছারি খোলা থাকলে আরও বেশি হতো। সামনে হলো ডাক্তারের মোড়, যে মোড়ের কথা যখন ছোটোবেলায় যেতাম বাসে, লোকাল বাসে নওগাঁ আসতাম তখন সময় যেত ডাক্তারের মোড়। এই ডান পাশে রাস্তার পশ্চিম পাশে একটা বাড়ি ছিল। বাড়িটা পুরাতন একটা বাড়ি ছিল, 2 তলার। ওই একটা বাড়ি ছিল, ওই বাড়িটা এখন নাই। রাস্তা চড়া করার সময় রাস্তার বাড়িটা ভেঙে দিয়েছে। এরপরেই একটা বিল পাওয়া যায়, খলিমারা বিল বলে, তারপরেই নওগাঁ। মূলত বিলটা পার হলেই নওগাঁ। আমরা নওগাঁ শহর পায়ে গেছি মোটামুটি। এখানে নওগাঁ বাইপাস, আমাদের বাম পিছনে কিন্তু বগুড়া। আর সোজা গেলে নওগাঁ শহর, নওগাঁ টাউন, নওগাঁ জেলা সদর, নওগাঁ। এটা জীবন। এখানে একটা বিল ছিল, এই পাশেই বিল, পিছনে বিল, কলিমালি ব্রিজের উপর দিয়েই হয়েছে হাইওয়েটা না, বাইপাসটা। আমরা দৃষ্টিনন্দন স্টেশন।
R545 545 R545 এই হাইওয়েটার রোশন হাইওয়ের নাম। আর নাম্বারিং করে আর হচ্ছে এই যেটা বাইপাস। আর আমরা চলে গেলাম একটা দৃষ্টিনন্দন পার্ক আছে, আব্দুল জলিল পার্ক, সুন্দর শিশু পার্ক। গড়ে উঠছে 2011-12 থেকে গড়ে উঠছে, ভালো সুন্দর, যদি আর কোনো ঝুঁকি নাই। আর এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নওগাঁর, এটার নাম বলে জেলা পরিষদ, নাম আবার চেঞ্জ করে দিয়েছে, আব্দুল জলিল পার্ক, জগন্নাথ আব্দুল জলিল পার্ক ছিল শালুকা উদ্যোগ, আব্দুল জলিল উদ্যোগে। আর সামনে যে ব্রিজটা সেটা হলো পলিমারি ব্রিজ, নাম করা ব্রিজ, পলিমারি ব্রিজ। পলিমারি ব্রিজ মধ্যে পাশে পলিটলি মার্কেট না কে জানে। আমরা চলে আসছি নওগাঁ, তারপরে এই পুলিশ লাইন, তারপরে নওগাঁ বারোডাঙ্গা বাস স্ট্যান্ড। আমরা এখানেই থামবো, আমরা ভিডিও করবো না। তো চলে আসলাম নজিপুর থেকে আঞ্চলিক হাইওয়ে 545 ধরে নওগাঁ জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক, মায়া সান্তাজের প্রিয় সড়ক, বাংলাদেশের পোল্যান্ডের মায়া সান্তাজের। আমরা চলে আসলাম যে মোড়গুলা কানেক্টিং করছে বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জনপদ, প্রাচীন জনপদের সঙ্গে, যারা সেই মোড়গুলা থেকে অনেক দূরে সেই প্রাচীন জনপদ, সেই মোড়গুলো অদ্ভুত সব নামকরণ দেখলাম, শুনলাম। এভাবেই আমাদের এই চেনা রাস্তায় আমার ছোটোবেলা থেকে আসতেছি, রাস্তাটা অনেক পরিবর্তন হলো, চেঞ্জ হলো। পরিবর্তনগুলো আমরা দেখলাম, সময়ের পরিপ্রেক্ষিতে রাস্তাগুলোর রূপ চেঞ্জ হয়েছে। হেরিংবোন থেকে পিচ থেকে হাইওয়ে, এখন 2 ওয়ে 4 লেনের হাইওয়ে হয়েছে, সুন্দর। আরও হয়তো আগামীতে হবে, আজ থেকে হয়তো 50 বছর পরে, 100 বছর পরে আর নতুন রূপ নিবে সড়কের। একসময় আত্রাই নদী ছিল এই জনপদের প্রধানতম ব্যবসায়িক যোগাযোগের মাধ্যম। আত্রাই নদী দিয়েই এই পাবনা নাটোরের সঙ্গে যোগাযোগ হতো, ব্যবসা হতো। সেই জায়গাটা দখল করে নিয়েছে এই আঞ্চলিক হাইওয়ে। হয়তো সময়ের প্রেক্ষাপটে আরেকটা হয়তো নতুন কোনো যোগাযোগ ব্যবস্থা হয়তো উদ্ভাবন হবে, হয়তো ট্রাম, হয়তো মেট্রো আসবে, হয়তো বিমান গড়ে উঠবে হয়তো 100-200 বছর পরে। তো আশাই আমরা দেখতে পাবো না, কিন্তু তো জনপদ থেমে থাকবো না। তো আমরা এই রাস্তার আরও উন্নতি হোক, লোকজন নিরাপদে বাড়ি ফিরুক এই রাস্তাতেই, এই শুভকামনায়। বাই।